আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। ভাত, রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সাথে কিন্তু আপনারা খেতে পারবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই রান্নাটা কিন্তু খুবই কমন, সবাই রান্না করতে পারে। যারা নতুন আছে তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা রেসিপি হবে। রান্না করার জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, আর এখন নতুন আলুগুলো আমি দিয়ে দিব। আমি একটু ছোট সাইজের আলু নিয়েছি, এই জন্য আমি মাঝখান থেকে কেটে দিইনি। আপনাদের যদি বড় সাইজের আলু হয়ে থাকে তাহলে কেটে দিবেন। তেলে দেওয়ার পর আমি একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে খুব সুন্দর একটা কালার চলে আসবে। হলুদ দেওয়ার পর লাল লাল করে খুব ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুগুলো তুলে নেব। আর এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব এলাচ, লং, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে খুব ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার পেঁয়াজ পোড়া পোড়া একটা গন্ধ বের হয়। এই জন্য আমি হালকা করে পেঁয়াজগুলো ভেজে নেব। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজগুলো ভাজলে কিন্তু খুবই তাড়াতাড়ি পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজের সঙ্গে লবণ কিছুক্ষণ আমি ভেজে নিলাম। আর এখন আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট। আমি এখানে 4 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি 2 চামচ। আপনারা ঝালটা বুঝে তারপরে কিন্তু মরিচের গুঁড়াটা দিবেন। বেশি ঝাল খেতে পছন্দ করলে বেশি দিবেন, আর কম ঝাল খেতে পছন্দ করলে কম দিবেন। মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন সব কিছু একসঙ্গে ভালো করে আমি ভেজে নেব, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। খুব ভালো করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাগুলো কষিয়ে নেব। এই জন্য দিয়ে দিব কিছুটা পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। পানি আমি দিয়ে দিয়েছি আর মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। যখন দেখব তেলটা উপরে উঠে গিয়েছে তখন বুঝবো আসলে মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। পারফেক্টভাবে কিন্তু এভাবে মশলা কষিয়ে নিতে হয়। মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব মুরগির মাংস। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম মুরগির মাংসগুলো এখন আমি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখানে মুরগির মাংসগুলো একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট পিস করেও কাটতে পারেন। আমার মনে হয় বড় বড় পিস করে এভাবে নতুন আলুর সঙ্গে রান্না করলে খেতে বেশি ভালো লাগবে। এই জন্য আমি বড় করে কেটে নিয়েছি। এখন আমি মাংসগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি কষিয়ে নেব। আমি এখানে কোনো পানি দিব না, পানি ছাড়াই মশলার সঙ্গে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। ভালো করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি মাংসগুলোকে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলুগুলো এ পর্যায়ে দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর মাংসের সঙ্গে আলুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুটা সময় নিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। চুলাটা কিন্তু মাঝারি আঁচে রেখে আমি কিন্তু রান্নাটা করছি। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, কষিয়ে নেওয়া হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে নেব সব কিছু একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব এখানে ঝোল। নতুন আলু আর মুরগির মাংসের আজকে আমি ঝোল রান্না করব, এই জন্য বেশি পরিমাণে আমি একটু পানি দিব, যেহেতু ঝোল থাকবে। দিয়ে দিলাম 3টা কাঁচা মরিচ। আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা শুকনো মরিচ দিয়ে রান্নাটা করতে পারবেন। আমি কাঁচা মরিচও দিয়েছি। এখন দিয়ে দিলাম ঝোল দেওয়ার পর সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। পেঁয়াজ ভেজে নেওয়ার সময় আমি দিয়ে দিয়েছিলাম লবণ। তারপরে মশলা কষানোর সময় কিন্তু আমি আর লবণ দেই নাই। এখন আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। দিয়ে দিলাম লবণ দেওয়ার পর সব কিছু একটু মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন ঝোলটা কিন্তু ফুটে গিয়েছে, দেখেই বুঝতে পারছি। এখন ঢাকনাটা তুলে নেব। রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। দিয়ে দিব জিরার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু জিরা বাটা দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারেন। শুকনো জিরে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। সেটাই আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতন একটু ঢেকে রাখবো। তারপর কিন্তু রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে। ঢেকে দিলাম। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আর অনেকটা দেখতেও সুন্দর হয়েছে, যেমন খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এইভাবে আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে, আলু আর মুরগির মাংস দিয়ে এভাবে যদি ঝোল রান্না করেন ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সঙ্গেও কিন্তু খেতে ভালো লাগে। রেসিপি যদি ভালো লেগে থাকে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।